কি করছো মানি? এদিকে আসো। এই যে আলু কেটে রাখা আছে, ভাজা হবে। আর এই যে মাটন। ও আজকে আবার মাটন হচ্ছে। হ্যাঁ, আমরা তো একটু একটু খাবো, কিন্তু দেবো, বেসিক্যালি দেবো। আচ্ছা আচ্ছা। আর ওখানে কাজ চলছে। কি করছিস বেটা? এই যে রসুন ছাড়াচ্ছি। হ্যাঁ। আজকে আমাদের মাটন রান্না হবে। তো মাটন রান্নাটার জন্য আমরা সকাল থেকে মাটনের প্রিপারেশন করছি। মিশন মাটন। আচ্ছা। এখন এখানে রসুন ছাড়ানো হচ্ছে, ওইদিকে আদা ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। তো এটা সারাদিন চলবে। তো আমরা রাত্রিবেলা আমরা টুক করে খেয়ে নেবো। 5 মিনিটে খাওয়া হয়ে গেলে শেষ হয়ে গেল। কেন? এটাই হয়, মানে সকাল থেকে করা হয়, করার পরে ফুরুত করে খেয়ে নেওয়ার পরে সবটা শেষ হয়ে যায়। কিন্তু ভালো লাগে এটা করতে। সারাদিন ধরে সবাই মিলে আমরা মাটন রান্না করি, খাই সবাই, খুবই কম। আর সবাই খায়, ওটাই সব থেকে বেশি আনন্দের ব্যাপার, যে সবাই আমরা মিলেমিশে খাই। আর শীতকাল ভালোই লাগে এগুলো করতে। এই মেয়েটি হলো আমার ছেলের বৌমা হবে, মানে সামনের বছর বিয়ে দেবো। তো একটা কিচ্ছু করতে জানতো। কেন করবে? আমার বেটা যেমন এক বাপের এক ছেলে, তেমনি ও তো বাপের এক মেয়ে। তো আমার ছেলেকে আমি কি করাতে পারছি? অবশ্য আমার ছেলেকে যদি একবার কিছু কেউ বলে, কি করছো বাবা, তরকারি আমি হেল্প করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, বলে সেই যে বললো, বলে তরকারি কাটা মানে ছুরি কই, এটা কই, যেটা মোটা হলো কেন, সেটা ওটা হলো কোনো, আলু কই, সেই কই করতে করতে যেটা নাকি 10 মিনিটে হয়ে যেত, তা করতে করতে 1 ঘন্টা মোটামুটি লাগিয়ে দেবে। সেখানে ও যে এত কিছু করছে, এটাই একটা বিরাট ঘটনা। তো অবশ্য ভালো, মানে শিখে নেওয়াটা একটা বিরাট জরুরি দরকার। কারণ বম্বেতে গিয়ে কোথায় পাবে তপ্ত মাসি, আমাদের কমিলা, ওখানে ওই যে যারা আছে কাজকর্মের লোক, তাদের তো পাবে না। বিয়ে পায়ও যদি, মোটামুটি যারা রোজগার করে তারা অর্ধেক ওদেরই দিয়ে দিতে হবে। না না না, সেটা থেকে বড় কথা হলো সবসময় বেরোনো ঢোকানো। হ্যাঁ, রেডি থাকতে হবে। টাইমের কোনো বাড়াই ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। খুব ভালো করছে, করুক। বিউ কিন্তু রান্না শিখে গেছে, এই যে রোজা করছে আলু সেদ্ধ, ডাল ভাত। না 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 না, এসে খাইয়েছে মা। আমি আফগানি চিকেন, আফগানি চিকেন পুডিং। হ্যাঁ, সমস্ত রান্না 20 দিন জাম পাই কলেজ।